করেছে স্বামী জানে না, পাড়া প্রতিবেশী কেউ জানে না কি গুনাহ করেছেন। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মুসলমানেরা, তোমার গুনাহ সম্পর্কে আমি অবগত, আমি আল্লাহ তোমার দিলের গুনাহ সম্পর্কে জানি। জানে না, জানে না। ও মুসলমান, অন্ধকার, কেউ কাউকে দেখতে পায় না, এমন রাতের বেলা যদি একটা পিপিলিকা আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যায়, ওই পিপিলিকার পা কোন জায়গায় পড়ে আর কটা পা আল্লাহ পাক গুনে গুনে বলে দিতে পারে, একবারে বলা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই মানুষকে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মুসলমানেরা, আমি তোমাদের রব, আমার সম্পর্কে তোমরা চিন্তা করো। আমার নাম হলো রহমান, আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও মুসলমান, আমার নাম হলো রহমান, আমি তোমাদের উপরে রহম করি, আমি তোমাদের উপরে দয়া করি, তোমাদেরকে ভালোবাসি। আমি নিজে হাতে তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার আমার নাম হলো রহমান। আমি তোমাদেরকে ভালোবেসে দান করেছি কুরআন, একবার বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন আমাদের দান করেছেন পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পড়তে বলেছেন এবং ভালোবেসে আমাদের উপরে কোরআন শরীফ নাযিল করেছেন। খালাকাল ইনসান, নিজে হাতে ইনসানকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক স্বয়ং আমাদের নিজে হাতে আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহ পাক আমাদেরকে বোবা তৈরি করলেন না। আল্লাহ পাক বলছেন, আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক কি বলছেন? আল্লামাহুল বায়ান, তোমাদেরকে কথা শিখিয়েছি। কি শিখিয়েছে? কথা। আল্লাহ পাক কথা শিখিয়েছেন। আমাদের যে সেন্স আছে, আমরা যে মাথায় ব্রেনে যেটা ভাবি, আমরা যেটা বুঝতে পারি, পায়েতে যদি মশা বসে, ব্রেনের সঙ্গে সঙ্গে ব্রেনকে বলে দেবে যে, ব্রেন মস্তিষ্ককে বলে দেবে যে তোমার পায়ে দুটো মশা বসেছে, মেরে দাও, কাবাট করে চড় মেরে দিলাম। এই যে সেন্স শক্তিটা, যেই আল্লামাহুল বায়ান কে শিখিয়েছে? একবার জোরে বলি, কে শিখিয়েছে? আল্লাহ। আল্লাহ শিখায়নি? এটা আল্লাহ পাক বলছেন, আমি যদি মানুষ সৃষ্টি করতাম, মানুষ সৃষ্টি করার পরে তাকে বোবা করেছি, কোন সেন্স শক্তি দিইনি। পা কেটে বোয়াল মাছে পা কেটে নিয়ে চলে যাচ্ছে, হাঙরে পা কেটে নিয়ে চলে যাচ্ছে, ওর ব্রেন কিচ্ছু বুঝতে পারছে না। পা নৌকার উপর থেকে ঝুলিয়ে চুপ করে বসে আছে, বলছে আমি ঠিক আছি, ওদিক থেকে পা কেটে নিয়ে চলে যাবে, বুঝতে পারবে না যদি সেন্স শক্তি না থাকে। হ্যাঁ, আর পা কেটে নিয়ে গেল, ও বাবারে আমার পা কেটে নিয়ে চলে গেছে। কেন? ওই পা বলে দিচ্ছে ব্রেনকে, সেন্স শক্তি দিয়ে বলে দিচ্ছে। যদি আপনি ঘাসের ভিতরে থেকে যাচ্ছেন, পুট করে একটা সাপে কামড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ব্রেনে পৌঁছে দেবে। আল্লাহ পাক বলছেন যে খালাকাল ইনসান, ইনসানকে সৃষ্টি করার পরে আমি বোবা করিনি, সেন্স শক্তি না দিয়ে পাঠাইনি, আমি তাদেরকে বলার শক্তি দিয়েছি, চলার শক্তি দিয়েছি, সব ক্ষমতা আমি আল্লাহ পাক তাদেরকে দিয়েছি। ও মুসলমান, তবুও আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা চিনতে পেরেছি? চিনেছি আমরা? সেই স্বয়ং আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর জমিনে কত দামি জিনিস দিয়ে দিয়েছে। দেখুন, আপনি যে কার্বন ডাই অক্সাইডটা বার করছেন যে ভিতর থেকে, আর নিচ্ছেন কি? অক্সিজেন নিচ্ছেন। হ্যাঁ, অক্সিজেন নিচ্ছেন না? এই যে অক্সিজেনটা আপনি নিচ্ছেন, এই অক্সিজেনটা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন না করেননি? আপনি দেখবেন, আপনাকে যদি একদিন অক্সিজেন যদি দান করা যায়, আপনাকে যদি দিতে হয়, একটা দিনে কত টাকার অক্সিজেন আপনার লাগে আপনি নিজে বুঝতে পারবেন। এই দানগুলোকে আল্লাহ পাক করেননি?
আল্লাহ পাক তাই আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লামাহুল কোরআন, আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, ইনসানকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, আমি তোমাদের বায়ান শিখিয়েছি, সেন্স দিয়েছি, কথা শিখিয়েছি। ও মুসলমান, এত কিছু তোমাদেরকে দান করলাম, ভাবি আইনি আলা ইরাব্বিকুমা তুকাজ্জিবান, কোন নিয়ামত বলো যে আমি তোমাদেরকে দিই নাই? ও মুসলমান, বলো বলো দেখি, যে নাকটা আপনার দেওয়া হয়েছে এই মুখের উপরে, ওই নাকটা যদি কপালে দিয়ে দেওয়া হতো কেমন লাগতো? হ্যাঁ, দুই চোখের নিচে যে নাক আপনি দেখছেন, ওই নাকটা যদি কপালের উপরে দেওয়া হতো, আর এই চোখ দুটো নিয়ে যদি পিছনে দিয়ে দেওয়া হতো, যে মোটা মোটা শিরা আছে পায়ের থেকে নিচে উপরে উঠে এসেছে, কিরকম হতো? হ্যাঁ, ও মুসলমান, প্রতি সপ্তাহে আপনি নখ কাটেন না? কাটেন না? নখ বড় হয়, নখ বড় হয় তো নখ কেটে দিই না? কেটে ফেলে দিই না? নখ যেরকম হাড়ের মতো, দাঁতও হাড়ের মতো, এই নখ যেরকম শক্ত, দাঁতও শক্ত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও মুসলমান, তুমি তোমার দেহের দিকে তাকিয়ে দেখো, আমি তোমার কেমন ভাবে নিয়ামত দান করেছি। তুমি যখন মায়ের গর্ভে থেকে বড় হলে, প্রয়োজন মোতাবেক তোমার দাঁতটা বড় করা হলো, তারপরে তোমার দাঁতটাকে ফেলে দেওয়া হলো, আবার বড় করে তোমাকে ওই দাঁতটা দান করা হলো। ও মুসলমান, কিন্তু তোমার দাঁত এমন বড় হচ্ছে না যে কেটে বাদ দিতে হবে, আপনি না তো খেতে পারবেন না। ও মুসলমান, নখ কিন্তু কেটে বাদ দিচ্ছেন, প্রতি সপ্তাহে চুল কেটে বাদ দিচ্ছেন না? চুল বাড়ছে, নখ বাড়ছে, কিন্তু দাঁত বাড়ে না। মুসলমান, এটা আল্লাহ পাকের দান না, দান নয়। হ্যাঁ, দান তো। ও মুসলমান, এক মাস চুল কাটা হয়নি, ছটফট করে বলে হাটে যেতে পারি না, একটু চুল কেটে আসি, চুলটা যেন কেমন বিরক্ত বোধ লাগছে। ভাই, এই চোখের ভুরুতে এটা কি চুল? তো হ্যাঁ, চোখের ভুরুতে চুল আছে না? তো এই মাথার চুলের মতো ওটা চুলটা বড় হয়? কোনদিন চোখের ভুরু কেটে এসেছেন কেউ? এই যে পাতা, চোখের পাতা, ছোট 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 পাপড়ি আছে, যেটা পাপড়ি বলি, এই পাপড়ি কি বড় হয়? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেননি। ও মুসলমান, মাথার চুলের মতো যদি আপনার চোখের পাপড়ির চুলগুলো বড় হতো, কতই না কষ্ট হতো, আপনি চোখ মেলে দেখতে পারতেন না। যত ধরনের কাজ থাকুক না কেন, নামি দামি কাজ রেখে আগে ওই পাপড়ি গুলো কেটে ফেলে দিতে হতো। কত বিরক্ত বোধ লাগতো না? এই যে নিজের নিয়ামতটা দেখে আমরা বুঝতে পারছি না, হ্যাঁ, যে আমাদের কত নামি দামি নিয়ামত আল্লাহ পাক দান করেছেন। হ্যাঁ, এগুলো বুঝে আসছে না? আসে না? ও মুসলমান, আল্লাহ পাক নিয়ামতকে দান করে বলছেন, ফাবিআই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, আমি আল্লাহ তোমাদের কোন নিয়ামত দেইনি, তোমরা আমার কাছে বলো। বান্দা তবু আল্লাহকে স্মরণ করে না, আল্লাহ তবু এই মানুষ তবু আল্লাহকে স্মরণ করে না, আল্লাহকে ডাকে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তুমি যদি আমাকে ডাকো, ডাকতে ডাকতে যদি আগিয়ে আসো, আগিয়ে আস্তে আস্তে তুমি যদি আমার দিকে এক বিঘত আসো, আমি তোমার দিকে এক হাত আগিয়ে যাব। তুমি যদি আস্তে আস্তে যাও, আমি দৌড়ে যাব। তুমি যদি হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে চলে যাব। আমি আল্লাহ, আমাকে যে ডেকেছে আমি তার ডাকে সাড়া দিয়েছি। আমি কাউকে বইমুখ করি নাই, কাউকে ফেরত দিই নাই।
যে আমাকে স্মরণ করেছে আমি তার ডাকে সাড়া দিয়েছি। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দিলেন। আগুনে ফেলে দেওয়ার পরে ও মুসলমান, তাকে জ্বালিয়ে দেওয়া হবে। এইবারে চরকাতে তোলা হয়েছে। চরকা কোথায় তোলা হয়েছে? চরকা মানে উপরে অনেক বড় চরকা তৈরি করেছে, কাঠ দিয়ে, বাঁশ দিয়ে, বিভিন্ন দিয়ে, সব কিছু দিয়ে চরকা করেছে। সেখানে থেকে দড়ি টেনে রেখেছে। সেই দড়িগুলো গ্রামের মানুষেরা সবাই ধরে রেখেছে। সবাই ধরে রেখেছে যে ইব্রাহিমকে এরকম টেনে উপরে তুলে নেব, নিয়ে ঢাক করে শ্লাগ দিয়ে দেব, আগুনের উপরে পড়ে যাবে, কারণ ওর সামনে তো আমরা গেলে জ্বলে যাব। সেই জন্য লোহার দড়ি তৈরি করে দূর থেকে ধরে রেখেছে। হ্যাঁ, যদি লাইলন দড়ি হয় পুড়ে যাবে না? যাবে না। লোহার দড়ি দিয়ে ধরে রেখেছে। হ্যাঁ, ধরে রেখেছে। এইবারে সবাই মিলে ধরে রেখেছে যাতে করে আগুনে ফেলে দেবে। এইবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবেন, আমার গ্রামের লোক আমার দুশমন হয়ে গিয়েছে, পাড়া প্রতিবেশী সবাই দুশমন হয়ে গিয়েছে, একমাত্র আমার আব্বা জান, আমার দলে একমাত্র আমার আব্বা আছে। সেই আব্বা জান আবার এসে বলেন, এই গ্রামবাসী, আমার ইব্রাহিম বড় খারাপ, আমার ইব্রাহিমকে তোরা আগুনে ফেলবি, ওই দড়িটা আমার হাতে দে, আমি তোদের সঙ্গে হয়েও আমি ফেলবো আগুনে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝলেন, সারা পৃথিবীর মানুষ যদি আমার বিরুদ্ধে হয়ে যায়, গ্রামের মানুষ, পাড়া প্রতিবেশীর মানুষ যদি অন্য হয়ে যায়, অন্য দলে হয়ে যায়, আমার বিরুদ্ধে হয়ে যায়, কিন্তু আমার বাবা ছিল আমার ভরসা, আমার বাবা কিন্তু আমার বিরুদ্ধে হয়ে গিয়েছে, আমার আর কিছুই করার নাই, একমাত্র আমার আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে নিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে জানিয়ে দিলেন, যাও কুলিয়া না রুকুনি বারদাও, ঠান্ডা হয়ে যাও, না গরম না ঠান্ডা, একেবারে সুন্দর জায়গা তৈরি হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য। আমি একমাত্র আমার ইব্রাহিমের দলে, কারোর আমার দলে আসতে হবে না, আর কেউ আমার ইব্রাহিমের পাশে থাকার দরকার নাই। ইব্রাহিম আমাকে স্মরণ করেছে, আমি আল্লাহ ইব্রাহিমের পাশে থাকবো, যত নামি দামি আগুন হোক না কেন, ওই আগুনে আমার ইব্রাহিমকে পোড়াতে দেব না। আল্লাহ পাক আমাদের শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।